আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক। ইন্দ্রজিৎ ভাইকে অসংখ্য ধন্যবাদ। ইন্দ্রজিৎ ভাই এটা আমাদের কাছে চাঁদপুর থেকে অর্ডার করেছিলেন। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা হবে এই এমপ্লিফায়ার নিয়ে। এমপ্লিফায়ারটি আমি ভিতরের দিকটা আপনাদেরকে খুলে দেখাবো। আগে সামনের দিকটা আমরা দেখাচ্ছি। তো সামনে আমরা কিন্তু একেবারে ব্ল্যাক অ্যাক্রিলিক শীট ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ভলিউমের নিচে আসলে প্রতিটা ভলিউমের লেভেল লেখা আছে। প্রথমেই দেখতে পাচ্ছি বেস, এটা আমাদের বেস ফ্রিকোয়েন্সি। তারপরে দেখতে পাচ্ছি বেস ভলিউম। তারপরে হচ্ছে স্টুডিওর যেই ভলিউমটা আছে স্যাটেলাইট চ্যানেলটির জন্য। এই জায়গায় দেখতে পাচ্ছেন ভলিউম মিড ট্রেবল। এটা 2.1 হিসাবে ব্যবহার করা হবে, ডবল 2.1। তো যেমন ডান সাইডে আমি দেখালাম আপনাদেরকে, বাম সাইডে এইভাবেই করা হয়েছে। তো সামনের দিকটায় এটা হচ্ছে খুব ছোট্ট দেখতে একটি পাওয়ার সুইচ, একবারে কিউট, মানে যতটুকু ছোট করা যায়। তো দেখতে পাচ্ছেন পুশ পাওয়ার সুইচ আমি এই জায়গায় করেছি। তো এইদিকে দেখতে পাচ্ছেন যে দারাজে যে লেভেল লাইট গুলো পাওয়া যায়, চাইনিজ লেভেল লাইট, আমি দুইটা লেভেল লাইট এই জায়গায় ব্যবহার করেছি। তো আমি বিস্তারিত সবকিছুই আপনাদেরকে দেখাবো। আর এইদিকে আমরা ইউএসবির জন্য ছোট্ট একটা সুইচ ব্যবহার করেছি, এটা ইউএসবির পাওয়ার অন অফ। তো এখন আমি একটু এমপ্লিফায়ারের পিছনের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের পিছনের দিকটা। তো এইদিকে পাইনিয়ারের ডুয়েল ভয়েস কয়েলের সাবওয়ুফার ব্যবহার করা হবে। তার জন্য এইদিকে দুইটা ট্র্যাক আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা সকেট দেখতে পাচ্ছেন। আর এইদিকে আমাদের এই সাইডের স্টুডিও চ্যানেল, এইদিকে একটা 2.1 আর এইদিকে একটা 2.1। আমি এক্ষুনি ভিতরের দিকটা দেখাবো। তো এইদিকেও কিন্তু সেম, এইদিকেও কিন্তু পাইনিয়ারের ডবল ভয়েস কয়েলের আসলে স্পিকার চালানো হবে। তো এইদিকেও 4টা ট্যাগ করা হয়েছে, আর এইদিকে স্টুডিওর জন্য 4টা ট্যাগ। আর এইদিকে কিন্তু এই যে 3 পিন প্লাগ, আলাদা এসি কট লাগানো যায় এমন একটা সিস্টেম করা হয়েছে। আর এইদিকে মোবাইল দিয়ে বা ল্যাপটপ বা টেলিভিশনের জন্য আরসি পোর্ট রাখা হয়েছে। এটা দিয়ে ভাই চালাবেন যেভাবে তার সুবিধা হয়, ব্লুটুথ এবং ব্লুটুথ বাদে যখন যেভাবে হয়। আর এইদিকে দুইটা কুলিং ফ্যান, গরম হাওয়াটা বের করার জন্য আমরা ব্যবহার করেছি। আর স্টিলের জালি ব্যবহার করে দিয়েছি, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ভিতরের অংশটা দেখব, ভিতরে আমরা কি কি ব্যবহার করেছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আমি ইনশাল্লাহ বিস্তারিত সবকিছু এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ ডবল 2.1 এমপ্লিফায়ারটি। তো বিস্তারিত এখন আমি সবই বলছি। আমার এই সাইডে একটা 2.1 সেটআপ, আর আমার এই সাইডে একটা 2.1 সেটআপ। তো এই দিকের জন্য আমি এই যে আমাদের যেই নতুন লঞ্চ হয়েছে 2.1 টোন কন্ট্রোল, একটা ব্যবহার করেছি এই চ্যানেলের জন্য। আর এই দিকে আমি একটা ব্যবহার করেছি এই চ্যানেলের জন্য। এভাবে দুইটা চ্যানেল আলাদা আলাদা ভাগ করে নেওয়া আছে, দুইটা চ্যানেল আলাদা আলাদাভাবে সেট আপ করা আছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমরা যেই পাইনিয়ারের ডবল ভয়েস কয়েলের সাবওয়ুফার চালানোর জন্য আমাদের যেই 4+4 স্টুডিও সার্কিট আছে, এই সার্কিটটা ব্যবহার করেছি। সেম বাম পাশেও এরকম একটি ডুয়েল ভয়েস কয়েলের পাইনিয়ারের সাবওয়ুফার স্পিকার চলবে। এই সাইডেও আমাদের 4+4 স্টুডিও সার্কিটটা নেওয়া হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আরেকটি ব্যতিক্রম সার্কিট, এটা কিন্তু আমরা এখনো প্রোডাকশনে আনি নাই। তো এই ধরনের সার্কিট যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এটা আমাদের 4+4 আর এটা হচ্ছে 2+2। এটা আমরা কিছু কমপ্লিট এমপ্লিফায়ারের জন্য কিছু কিছু সময় আসলে কাজ করেছি এই সার্কিটটা দিয়ে। রিফাত ভাইও করেছেন এবং প্লাবন ভাইও করেছেন। আর আমার ফার্স্ট টাইম এই সার্কিটটা দিয়ে কাজ করা। তো সার্কিটটাতে যথেষ্ট গেইন পাওয়া যায়, এটাতে দুইটা 4টা ট্রানজিস্টর স্টুডিও। তো এই জায়গায় 100 ওয়াট পাওয়া যাবে 4 ohms-এ, আর এই 4+4 সার্কিটে পাওয়া যাবে 200+200 ওয়াট 4 ohms-এ। তো এই হচ্ছে আমার এই সাইডের সেটআপটা। আর এটা কিন্তু আমরা যেই সকল কমপ্লিট এমপ্লিফায়ার গুলো সেল করি তখন বিশেষ প্রয়োজনে বা একটু কম অর্ডার, ওই ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই সার্কিটটা ব্যবহার করি। এটা আমাদেরকে পিসিবিটা কমপ্লিট করে দিয়েছেন জিহাদ ভাই। তো এটার ডিজাইনটা মডিফাই করা আমাদের রিফাত ভাইয়েরই। তো রিফাত ভাইয়েরই সম্পূর্ণ ডিজাইন করা। রিফাত ভাই বর্তমান অনেক ব্যস্ত, অনেক সময় নিয়ে আসলে এই সার্কিট দুটো করা হয়েছে। জিহাদ ভাই আসলে পড়াশোনা করে, তো এর ফাঁকে আসলে যতটুকু সময় বের করে উনি দুইটা সার্কিট করে দিয়েছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে আমরা যেই সকল কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি
তো মোটামুটি আমি এই দুইটা সাইডের ব্যাপারে আপনাদেরকে বলে দিলাম। 4+4 200+200 ওয়াট দুইটা সাবওফারের জন্য, আর এইদিকে 100+100 ওয়াট দুইটা সার্কিট ব্যবহার করা হয়েছে স্টোরিও। এইদিকে দুইটা চ্যানেল, এইদিকে দুইটা চ্যানেল স্টোরিও, লেফট রাইট, এইদিকেও লেফট রাইট, আর একটা সাবওফার। তো এই দিকের জন্য আমরা সনির একটি ট্রান্সফরমার ব্যবহার করেছি, এটা 7.5 কেজি ওজন আছে। সনির ট্রান্সফরমারের ব্যাপারে আপনাদেরকে বলার কিছু নাই। তো এই ধরনের ট্রান্সফরমারগুলো কিন্তু আমরা শুধু সেল করি না, আমাদের আরো প্রয়োজন হয়। যদি আপনাদের কাছে থাকে, যদি আপনাদের প্রয়োজন না হয়, তাহলে যদি আপনারা একটা বাজার রেট, যেটা সামাজিক একটা রেট আছে, ওই রেটে যদি আমাদেরকে দিতে চান তাহলে দিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এইদিকে আমরা এই দুইটা চ্যানেলের জন্য, সাবওফারের জন্য এই সনি ট্রান্সফরমারটি ব্যবহার করেছি। আর এইদিকে একটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, এটাও সনির একটি ট্রান্সফরমার। এটা আমরা এই স্টোরিও দুইটা চ্যানেলের জন্য এইদিকে আমরা এই ট্রান্সফরমারটি ব্যবহার করেছি। তো আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমার এই দিকটায় মানে প্রচুর পরিমাণ বাহিরের নয়েজ আসছে। এখন কাজটা কমপ্লিট হওয়ার পরে আর মানে নিজেকে ধরে রাখতে পারলাম না, সাথে সাথে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে হাজির হলাম। তো ভিডিওর ভিতরে কিছু কথা বলি। আসলে খুব ছোট থেকে ইচ্ছা ছিল যে খুব হেভি কোয়ালিটির কাজ করার। তো যেমন নিয়ত তেমন বরকত। হয়তো আপনাদের দোয়ায় কতটুকু পেরেছি এটা আপনারাই বলবেন। কাজ কেমন করলাম, ভালো করলাম না খারাপ করলাম, আর ভিতরের সেটিংটা আর এমপ্লিফায়ারটি আপনাদের কাছে কেমন লেগেছে, এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যেতে কোনো সময় ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো আমাদেরকে কিন্তু খুব উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো এইদিকে আমরা মানে যেই ভোল্টেজটা ব্যবহার করেছি এটা 36 ভোল্টের একটু উপরে আছে, আর এটা 45 ভোল্টের উপরে আছে। তো এরকম দুইটা ট্রান্সফরমার আমরা দুইটা সাইডের জন্য কিন্তু ব্যবহার করেছি। আর এইদিকে যেই ছোট ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এটা 12012 একটি অরিজিনাল ট্রান্সফরমার। তো এটা দিয়ে আমরা দুইটা ভলিউমের জন্য করেছি। তো এই গেল ট্রান্সফরমারের বিষয়, 4টা সার্কিটের বিষয় চলে গেল। আর এইদিকে দেখতে পাচ্ছেন একটা কুলিং ফ্যান, আর পিছনে আরেকটা কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন। এই দিকটা হাওয়াটা এই দিক থেকে পিছন দিক দিয়ে বের হয়ে যাবে, সেম এই দিকেও। তো আমরা অটো ফ্যান কন্ট্রোল কিন্তু ব্যবহার করেছি। যখন এমপ্লিফায়ারটি 80 ডিগ্রি তাপমাত্রায় চলে যাবে, অটো ফ্যান কন্ট্রোল কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। আর ভিতরে কিন্তু আমরা এই যে চাইনিজ লেভেল লাইটগুলো ব্যবহার করেছি, এগুলো দারাজে পাওয়া যায়। আপনারা যারা এমপ্লিফায়ার ব্যবহার করতে চান পারলে আমাদেরকে সংগ্রহ করে দিবেন, কারণ আমরা অনেক ব্যস্ত থাকি, সবসময় এই লিঙ্কগুলো কিন্তু পাওয়া যায় না। তো আমরা ব্লুটুথ ডিভাইসও ব্যবহার করেছি, এইদিকে ব্লুটুথ ডিভাইস দেখতে পাচ্ছেন। তো আমি বেশিরভাগ ডিসপ্লে আলা ডিভাইস ব্যবহার করি না, কারণ ডিসপ্লে আলা ডিভাইসগুলোতে প্রচুর পরিমাণে নয়েজ পাচ্ছি, যার কারণে আমি এটার উপরে ভরসা করতে পারি নাই। আর এই যে ডিভাইসটা দেখাইলাম, আলহামদুলিল্লাহ এটাই তেমন একটা নয়েজ নাই। আর এইদিকে ডিভাইসের জন্য আমি একটা আলাদা 5 ভোল্টের ডিসি সার্কিট ব্যবহার করেছি, 5 ভোল্টের। তো এইদিকে দেখতে পাচ্ছেন এই যে ইউএসবির জন্য আলাদা সুইচ কিন্তু আমরা রেখে দিয়েছি। আর এইদিকে মোটামুটি যে সকল কম্পোনেন্টগুলো আমরা ব্যবহার করি আপনাদের কিন্তু সব সময় বলে দিই, যেমন 2SE সিরিজের ভালো মানের ট্রানজিস্টর আমরা ব্যবহার করেছি। সব ট্রানজিস্টরগুলো একই, 2SE সিরিজের 1943-5200। আমরা এইদিকে ব্যবহার করেছি 8টা ট্রানজিস্টর, আর এইদিকে 4টা, সেম এইদিকেও 8টা, ওইদিকেও 4টা। আর এইদিকে হচ্ছে পিটিকনের 10,000 মাইক্রোফ্রাইট 100 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। আর এই লিটল দেখতে যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু পিটিকনের ব্যবহার করেছি, একেবারে অরিজিনাল পিটিকনের ক্যাপাসিটর। এটাতে 4700 মাইক্রোফ্রাইট 100 ভোল্টের ক্যাপাসিটর আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর 2.1 এটা দিয়ে ভাই আমি যেটা বললাম যে পাইনিয়ারের যেই সাবওফার আছে, 2টা সাবওফার এবং 4টা স্যাটেলাইট, মানে একটা সাবওফারের সাথে 2টা লেফট রাইট, এবং এই পাশে সাবওফারের সাথে 2টা লেফট রাইট সনির স্পিকার আসলে ব্যবহার করবেন। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের যদি সনির যেই সকল এমপ্লিফায়ার বা সিডি প্লেয়ার বা ডেক সেটগুলো নষ্ট হয়ে যায়, আপনাদের কাছে কিন্তু অনেক সময় এই ধরনের ট্রান্সফরমার থাকে। তো অনেক জায়গায় ঘোরাঘুরির পরে কিন্তু মানে বুঝতে পারছেন না যে কি দিয়ে আপনারা এমপ্লিফায়ার তৈরি করবেন। তো আমরা মোটামুটি সব সময় মানে এমপ্লিফায়ার গুলো তৈরি করছি, আল্লাহর রহমতে আপনাদের ভালো সাড়া আমরা পেয়েছি।
আমি আছি ঢাকা থেকে, রিফাত ভাই আছেন রাজশাহী থেকে, প্লাবন ভাই আছে খুলনার থেকে। তো যারা নতুন ভিডিওটি দেখবেন তাদের জন্য আর কি আমি সব অ্যাড্রেসগুলো বলে দিলাম। আর এই সকল অ্যাম্প্লিফায়ারগুলো নিয়েই আমরা সব সময় ব্যস্ত থাকি, নতুন নতুন এক্সপেরিমেন্ট কিভাবে করা যায়। তো আমরা কিন্তু ইনশাল্লাহ আপনাদের জন্য আরো নতুন নতুন কিছু নিয়ে আসার চেষ্টায় আছি সব সময়। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো ফলো করেন, আপনারা নতুন যা কিছু আমাদের আছে সবকিছু দেখতে পারবেন। তো আমি কৌতূহলের ভিতরে আসলে এমপ্লিফায়ারটি সম্পূর্ণ হিসাব এখনো পর্যন্ত করে উঠতে পারি নাই। তো এমপ্লিফায়ারটির সম্পূর্ণ একটা হিসাব করার পরে ইনশাল্লাহ আপনাদেরকে দাম জানিয়ে দিব, সমস্যা নাই। তবে এই ধরনের এমপ্লিফায়ার বানাতে গেলে আইডিয়ার উপরে বলছি, মোটামুটি 25-এর উপরে আপনাদের একটা বাজেট রাখতে হবে। কারণ ভাই এখন সবকিছুই অনেক, মানে সবকিছুর দাম অনেক বেশি। এই বডিগুলো অর্ডার দিয়ে বানাইতে গেলে অনেক মোটা সিটার বডি আমি তৈরি করেছি। কারণ বুঝতে পারছেন যে আমি আসলে চেষ্টা করি সবসময় হেভি কিছু তৈরি করতে। তো যার কারণে আসলে বডিটাও অনেক মোটা নেওয়া হয়েছে, এটা ভাইয়ের চাহিদা ছিল। তো এই ধরনের বডিগুলো করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক সময় তাদেরকে দিতে হয়। তো ওইভাবে আসলে বডিগুলো তৈরি হয়, কারণ ব্যস্ততা সবাইরই আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে, ভালো মন্দর বিচার আপনারা করবেন। আমি কাজটা করেছি, কাজটা আমি সম্পূর্ণ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনাদের মাঝে, যেভাবে পারা যায় আমার চেষ্টা, আমি 100% চেষ্টা করেছি। আর এই কাজটা করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে, আর অনেক ধৈর্য সহকারে আমার কাজগুলো করতে হয়েছে। তার কাজ না, মানে এই কাজগুলো আসলে শৌখিন কাজ, মানে খুব, মানে আস্তে ধীরে আসলে খুব মাথা ঠান্ডা করে, মানে কোন ওয়ারিংটা কোন জায়গা দিয়ে নিলে ভালো লাগে আমি চেষ্টা করেছি। তো কোন ওয়ারিংটা কোন জায়গা দিয়ে করলে ভালো হয়, কতটা সুন্দর হয়, এইভাবে আসলে করার চেষ্টা করেছি। আর আপনারা জানেন, যারা পুরাতন ভাই যারা আমাদের পেজে আছেন, সবসময় আমাদের ভিডিওগুলা দেখেন, পেজে আমরা ভিডিও দিতে পারি না, মানে সাউন্ড টেস্টের ভিডিওগুলা দিলে আসলে সাথে সাথে কপিরাইট চলে আসে। আর কপিরাইটে অনেক ধরনের প্রবলেম আছে, যারা পেজ চালান বা যাদের এই ব্যাপারে আইডিয়া আছে সবাই ইতিমধ্যে জানেন। তো কেবল ম্যানেজমেন্ট গুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি। যে আমি ডবল 2.1 একটা সেট আপ করলাম একটা এমপ্লিফায়ারের ভিতরে। তো এটার যে কেবল ম্যানেজমেন্ট গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওগুলো আপনারা কিভাবে দেখতে চান এইগুলোও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা চেষ্টা করব, যতটুকু আমাদের দ্বারা সম্ভব চেষ্টা করব ওইভাবে ভিডিওগুলো তৈরি করার জন্য। আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্পিকার প্রোটেকশন দেওয়া আছে। আমি একটু অল্প জায়গার ভিতরে আসলে এমপ্লিফায়ারটা করার চেষ্টা করছি, যতটা কম্প্যাক্ট সাইজ করা যায়। তো এইদিকে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন দুইটা স্পিকার প্রোটেকশন লাগাইছি। তো আমি কিন্তু স্পিকার প্রোটেকশনের শর্ট প্রোটেকশনের ভিডিও আমাদের পেজে দিয়েছিলাম, আশা করি আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের রেকমেন্ড হিসাবে আমরা চেষ্টা করব ভিডিওগুলো করার জন্য। আর এই এমপ্লিফায়ারটির সাউন্ড টেস্টের ভিডিও ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তারপরে ইন্দ্রজিৎ ভাইও আছে, উনিও চেষ্টা করবে আপনাদেরকে এমপ্লিফায়ারটির ভিডিও দেওয়ার জন্য। তো মোটামুটি অনেকটা সময় পার করলাম, আপনারা অসংখ্য ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেছেন। মানে আপনাদেরকে কি বলে কৃতজ্ঞতা জানাবো, আপনাদের প্রতি রইল অনেক অনেক মন থেকে ভালোবাসা, এবং আপনাদের জন্য রইল দোয়া। আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই ধরনের কাজগুলো আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আর আমরা 3 জন মানুষ ভাই, আমরা আসলে আপনাদের সকলের কাজ ম্যানেজমেন্ট করে থাকি। তো ইনশাল্লাহ আপনারা যেই সকল কাজগুলো আমাদেরকে দিবেন একটু খেয়াল রাখবেন প্রিয় বড় ভাই ও বন্ধুরা, যে আমাদেরকে কাজ দিলে আমাদের কাজগুলো করতে একটু সময় লাগে। অবশ্যই আপনারা আমাদেরকে একটু সময় দিবেন। তো ইনশাল্লাহ আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি, আপনাদেরকে রইল অজস্র ভালোবাসা এবং দোয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই সকল এমপ্লিফায়ারগুলো কিন্তু আপনারা বাংলাদেশ বা যারা প্রবাসী ভাইরা আছেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন বা যারা বাংলাদেশের বাহিরে আছেন, যারা এই ধরনের এমপ্লিফায়ারগুলো বানাতে চান, অনেক প্রবাসীদের কাজ কিন্তু আমরা করি। তো আপনারা চাইলে কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানায় এমপ্লিফায়ারগুলো কিন্তু আপনাদের মন মতো করে বানিয়ে নিয়ে যেতে পারেন। এখন যুগ অনেক আপডেট হয়েছে, কুরিয়ারে আমরা অনেক সুন্দর করে আসলে এমপ্লিফায়ারগুলো কিন্তু কমপ্লিট করে দিই, যাতে এমপ্লিফায়ারের কোনো ক্ষতি না হয়। যথেষ্ট আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি কিন্তু এমপ্লিফায়ারগুলো খুব সুন্দর করে কমপ্লিট করে দিতে।
এবং খুব সুন্দর করে ফোম দিয়ে প্যাকেট করে দিতে। এই ধরনের অনেক ভিডিও আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো যারা ইউটিউব চ্যানেলের থেকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আসলে কিন্তু আপনারা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম।